গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো বৃহস্পতিবার, সন্ধে কিন্তু এখন হতে যায়, প্রায় সন্ধে নয়, রাত্রি এখন প্রায় 8:30 মতো বাজে। আমি এই জাস্ট দোকান থেকে ঘরে এসেছি আর ঘরের অবস্থাটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। এইখানেই তো এই ওয়ার্ড্রপটা নিয়ে এসেছিলাম, আপনারা তো দেখেছিলেন। তো জামা কাপড় কিন্তু সমস্ত কিছু এখানে গুছিয়ে রেখেছি, তবে তারপরেও জামা কাপড় ধরেনি। তো কি হবে জানি না, ওই হলুদ যে শোকেসটা আছে ওইটার মধ্যে রেখেছি। আসার সময় এখানে একটু ফুরুলি আর একটা চপ নিয়ে এসেছি। তন্ময় যদি এসে মুড়ি খায়, তবে মনে হচ্ছে তন্ময় এখন আসতে পারবে না। ফোন করেছিল, বলল আস্তে আস্তে প্রায় 9:30 10টা বাজবে। তো এখানে ঘরদোর সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছিলাম, মানে সন্ধেবেলায় যাওয়ার আগে সব কিছু পরিষ্কার করে রেখে দিয়ে যাই। আর যেহেতু ঘরের সামনেটা বেশ ফাঁকা হয়ে গেছে না, দেখতে বেশ সুন্দর লাগছে। আর দুপুরবেলা খাওয়া দাওয়া সমস্ত বাসন কোসন পড়ে আছে, কিচ্ছু মাজা হয়নি। আর এখানে বাসন কোসনগুলোর না অবস্থা ভীষণ খারাপ জানেন। মানে কাপের স্ট্যান্ডে কাপ রাখার কথা, কিন্তু কি বলুন তো, মানে আমার না ভাড়া ঘর গোছাতে ইচ্ছা করছে না। খালি মনে হচ্ছে কি যে আবার কি সমস্যা শুরু হবে, আবার সব লোটা কম্বল নিয়ে দৌড়াও। তো কিন্তু গোছাতে তো হবে, যেহেতু এই বাড়িটায় এখন কোনো সমস্যা হয়নি, প্রায় আমাদের 2 মাস হতে যাচ্ছে থাকছি। তো সমস্যা হওয়ার কথা না, যেহেতু সব মানে যে যার সব সেপারেট। তো ঘরের ভেতর বাথরুম টাথরুম সব কিছু, তো সেই জন্য কোনো সমস্যা নেই। জামা কাপড়টা ছাদে মিলি, মানে কোনোই সমস্যা নেই বলতে গেলে। আর জল টল তো আমাকে চালাতে হয় না, পাম্প আর কি, তো বাড়িওয়ালাই চালিয়ে দেয়। তো কোনো সমস্যা এখনও অবধি কোনো কিছু হয়নি। কিন্তু একটা সমস্যা ধরা পড়েছে, সেটা হচ্ছে মানে প্রচণ্ড এখানে মশা, জানলা একদম খোলা যাচ্ছে না। আর তারপরে হচ্ছে আমাদের হঠাৎ করে না 3 জনের একসাথে মানে পুরো গা হাত পা চুলকাচ্ছে। সেটা অ্যালার্জির কারণে কিনা আমি জানি না। আর এই ব্লগটা অনেক দিন আগের ব্লগ, তো প্রায় 1 সপ্তাহ মতো হতে যায়। তো যাই হোক, 1 সপ্তাহ না, 3-4 দিন হবে হয়তো। তো এত আমাদের গা হাত পা চুলকাচ্ছে, মানে শরীর প্রচণ্ড খারাপ, চুলকে চুলকে পুরো রক্ত বেরিয়ে যাচ্ছে। মাঝখানে বলে একটু ওষুধ এনেছিলাম, ওই অ্যালার্জির ওষুধই দিয়েছিল, 2-3 দিন খেলাম। খাওয়ার পরে মানে দেখলাম কোনো কিছু ইমপ্রুভ হচ্ছে না, মানে কিছুই বুঝতে পারছি না, সেই সমানেই চুলকে যাচ্ছে। আর আমি বলছি কারণ যে এই বাড়িতে সমস্যাটা, তার কারণটা হচ্ছে তৃষান বলছে, মা যখন আমি মামার বাড়িতে থাকছি আমার কিন্তু একটুও গা চুলকাচ্ছে না। আর আমিও যতক্ষণ দোকানে থাকছি আমার একটুও গা চুলকাচ্ছে না, কিন্তু যেই আমি এইখানে ঢুকছি না সেই চুলকানো শুরু হয়ে যাচ্ছে। প্রতিদিন 2টো করে প্রায় একটা করে চাদর চেঞ্জ করছি, কাচাকুচি করছি, ঘর পরিষ্কার করছি, ডেটল দিচ্ছি, তারপরেও কোনো কিছুই হচ্ছে না। আর তন্ময়ও বলছে, যখন আমি বাইরে মানে কাজে চলে যাচ্ছি আমার কিন্তু কিছু হচ্ছে না, কিন্তু এই ঘরে আসলেই নাকি এইরকম সমস্যা হচ্ছে। তৃষানও বলছে, মা সারাদিন আমি মামার বাড়ি থাকি আমার একটু চুলকায় না, যেই আমি এখানে ঢুকি তখনই আমার শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইটাই একটা সমস্যা শুরু হয়েছে, ডাক্তার দেখাবো চিন্তা ভাবনা করছি। আমি আসার সময় বাজার নিয়ে আসিনি, তৃষান নিয়ে এসছে। এখানে আলু, চিনি, আদা, রসুন আর হচ্ছে পেঁয়াজ আছে এখানে অল্প করে, একটা প্যাটিসের প্যাকেট, চায়ের দুধ, সাদা তেল শেষ হয়ে গেছিলো, সাদা তেল নিয়ে এসছি। তো টুকটুক করে তৃষান এখানে আমাকে অনেকটা বাজার করে দিয়েছে। আর আপনারা দেখলেন না মুড়িটা একটুখানি ওই ফ্রাই প্যানে ভেজে খেলাম। এটা আমাকে না ওই বলেছে, আমাদের যে ম্যাডাম আছে যার দোকানে কাজ করি, সেই ম্যাডাম আমাকে একদিন বলছিল যে সুপ্রিয়া ওই ঘরের মুড়ি একটুখানি কড়ার মধ্যে নেড়ে খাবে, দেখবে দারুণ খেতে লাগবে, আর ভাজার সময় একটুখানি নুন দিয়ে দেবে, খুব সুন্দর খেতে লাগে। আর সত্যি তাই জানেন, আমি ফুরুলিটা শুধুই খেয়েছি, মুড়িটা তো মানে চা দিয়ে শুধুই খেয়ে নিলাম, নাহলে ভেবেছিলাম ফুরুলি দিয়ে মেখে চাটা খাবো। তো এত ভালো খেতে লাগছে, যেহেতু গরম গরম তো দুর্দান্ত খেতে লাগছে। তো এখানে এই যে আজকে মাংস হবে, তন্ময় ফোন করেছিল, বলল মাংস করো। তো তৃষান এখানে একটা টক দই, মাংস, টুকটাক বাজার টাজার সব করে দিয়েছে। তো ওকে আমি বললাম, আর এত তৃষানের বিশেষ করে পা দুটো না আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, মানে চুলকে চুলকে তারপরে কিরম হচ্ছে বলুন তো, দানা দানা হয়ে না সেই জায়গাটা ফুলে ফুলে যাচ্ছে। পিঁপড়ে কিন্তু নয়, পিঁপড়ে হলে তো বুঝতেই পারতাম, বিছানায় কোথাও পিঁপড়ে নেই, কিচ্ছু নেই, কাঁচা চাদর, তারপরেও না এরকম সমস্যা হচ্ছে। আর অ্যালার্জি হলে তো অ্যালার্জির ট্যাবলেট খেলে কমেই যেত। আমার বাবা বললো আমার যেমন অ্যালার্জি থেকে চুলকায়, 2টো ট্যাবলেট খেলে মানে 15-20 মিনিটের মধ্যে অনেকটা কমে যায়। আমার তো সেটাও হচ্ছে না, আমার তো তবু একটু কম চুলকাচ্ছে, তৃষানের প্রচণ্ড চুলকাচ্ছে, তন্ময়ের অল্প একটু হয়েছে, আমার বিশেষ করে তৃষানের বেশি হয়েছে একদম। তো কি করব এখন জানি না। আর স্কিনের ডাক্তার জানেন তো কত টাকা, মানে ফিসটা কম হলো,
স্কিনের জিনিসের মানে ওষুধপত্র মলমের দাম মানে প্রচণ্ড আকাশ ছোঁয়া বলতে গেলে একদম। তো সেই কারণে আমি ভাবছি আমাদের আমতলায় মানে আমাদের লাইনের ওপারে ওখানে একটা ভালো ওষুধের দোকান আছে, ওই মানে ওখান থেকে ওষুধ খেলে না চট করে কমে যায়। তো দেখি শাশুড়িকে বলেছি যে মা আপনি একটুখানি ওষুধ কিনে আমাদের দিন, খেয়ে দেখি, না হলে তো তিশানকে ডাক্তার দেখাতেই হবে, কারণ ওর পা দুটোর ভীষণ অবস্থা খারাপ, এত চুলকাচ্ছে জানেন। আর এই চুলকানি যদি মানে ডাক্তার দেখিয়ে যদি না কমে তো তাহলে আমাদেরকে এই বাড়িটা ছেড়ে দিতে হবে। আর একটা সমস্যা কি করেছে বলুন তো, আমার যে জানলাটা আছে খাটের ওপরে পিছনে তো আপনাদের বললাম না বেল গাছ আছে, একজনের জমি ওটা, তারা কি করেছে কাঁঠাল খেয়েছে, একটা গোটা বড় কাঁঠাল খেয়েছে, খেয়ে কি করেছে খোলাটা নিয়ে আমার জানলার সামনেটা ফেলে দিয়ে গেছে। কীরকম বদমাইশ লোক, মানে মানুষজনের চিন্তা ভাবনা আমি শুধু ভেবে যাই যে এই যে পাপগুলো করে এরা কি ভাবে না যে এগুলো করছি আমাদের ঠিক নয়। জমিটা তোদের হলো, কিন্তু একটা মানুষের জানলা তো তোদের জমির ওপরে, তাই না? তো ওই কাঁঠালের ওই যে বড় খোলাটা পচে গিয়ে পোকায় কিলবিল করছে একবারে জানেন। আর এত মাছি সেদিন থেকে, মানে আমি তো প্রায় একদিন না দুদিন জানলা বন্ধই রেখেছিলাম। আর জানলা বন্ধ করে রাখলে কীরকম সমস্যা বলুন তো, পুরো লাইট জ্বালিয়ে থাকতে হবে, আর ঘর তো পুরো মানে গুমোট হয়ে থাকে একদম। আর আমি না জানলা দরজা বন্ধ করে একদম থাকতে পারি না, অনেকে দেখেছি জানলা মশার জন্য বন্ধ করে রেখে দেয়, আমি পারি না, আমার দম যেন আটকিয়ে যায়। তো আমার কথা হচ্ছে সামনে ডাস্টবিন আছে একদম, আমাদের গলির মুখে বড় ডাস্টবিন। তো ওই কাঁঠালের ওই খোলাটা নিয়ে গিয়ে তোরা ডাস্টবিনে ফেলতে পারতিস, মানে বদমাইশি করে আমার জানলার সামনেটাতে পুরো ফেলে দিয়ে গেছে জানেন। এই এত বড়, আর সেটা পচে গিয়ে মাছি পোকা কিলবিল করছে, এখন তো পুরো কালো হয়ে গেছে একদম। আপনাদেরকে দেখাবো দাঁড়ান। তো আমি ব্লগ দিচ্ছি না বলছেন আমার এই সব মাথার মধ্যে সমস্যা, আমি আর পারছি না জানেন তো, আমার যেন দমটা আটকে আসছে একদম। একদম মশায় থাকা যাচ্ছে না পিছনে জঙ্গলটার জন্য, তার উপরে ওই কাঁঠালের খোলাটা ফেলে দিয়ে গেছে না, আরও নোংরা হয়ে মাছিতে পুরো একবারে কিলবিল করছে একদম। তার উপরে বড় বড় পোকা হয়ে গেছে পচে। আর অত বড় খোলাটা তো, ওটা তো একদিনে দুদিনে তো পচবে না, ওটা তো প্রায় মানে দিনের পর দিন পচছে, আর তত আরও মাছি কি মানে ভবা করছে একদম। তো তন্ময় আমি ভেবেছিলাম বাড়িওয়ালা বৌদিকে বলবো, কিন্তু আমার দরকার নেই, কারণ এক্ষুনি ওরা বলবে আমাদের জমিতে ফেলেছি। কিন্তু একজনের আমার জানলার সামনেটাই ঠিক ফেলে দিয়ে গেছে, মানে ইচ্ছা করে একদম। অত বড় ডাস্টবিনটা ওরা দেখতে পাচ্ছে না যে ডাস্টবিনে গিয়ে ফেলে দিয়ে আসি, কেন এই জানলার সামনেটা ফেলবে? তো আমি কিচ্ছু বলবো না, দরকার নেই, আমি আগে দেখি আমাদের এই সমস্যাটা ঠিক হয় নাকি, না হলে একটা ব্যবস্থা তো আমাকে করতেই হবে। তো আমি খালি ভাবি মানুষ পাপ করার আগে না অন্ধ হয়ে যায় জানেন তো। মানুষ যখন পাপ করে না তখন তার সেই মানে কানে শোনে না, চোখে দেখে না, মানে পুরো বোধ শক্তি পুরো হারিয়ে ফেলে। তো এটা তার জলজ্যান্ত প্রমাণ। এটা বোঝে না যে এই যে আমাদের এই কাঁঠালটা যে ফেললো, আমার মনে হয় তারপর থেকেই মনে হয় শুরু হয়েছে জানেন। মানে তন্ময় বলছে যে মনে হয় কোনো পোকা টোকা আমাদেরকে কামড়েছে, বা ওই রকম ওখান থেকেই কোনো পোকামাকড় ঘরের মধ্যে ঢুকছে, জামা কাপড়ে বসছে, কিছু একটা মানে সমস্যা হচ্ছে। না হলে তিশান বাইরে থাকছে, আমিও বাইরে থাকছি, আমার চুলকাচ্ছে না, ঘরে এলেই কেন জিনিসটা হচ্ছে। এটা একটা জিনিসটা মানে কী হচ্ছে ব্যাপারটা আগে দেখি, ডাক্তার দেখাই আগে। তো যাই হোক, এই কারণে আমি কদিন ব্লগ দিতে পারিনি, আমার একদম মন মেজাজ ভালো নেই জানেন তো, সব দিক দিয়ে আমি ভুগে মরছি একদম। তো চলুন গল্প করতে করতে আজকে কি রান্না হবে বলে দিই। মাংস তো হবেই। হ্যাঁ, তো মাংস হয়ে গেছে, ওদিকে বসিয়ে দিয়েছি, কষা মাংস করবো, আর ভেবেছিলাম ভাত করব, কিন্তু তন্ময় ফোন করে হঠাৎ করে বলল যে পরোটা করো। ওপরের বৌদিটা এত চেঁচায় না, কাউ 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 করবে ছেলের সাথে। তো ওই পরোটা আর তার সাথে মাংস করেছিলাম। এখন বাজে 10:30, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন কোসন মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করলাম। এইবারে আমি নিয়েছি, আমি কিন্তু পরোটা খাবো না, আমার জন্য আমি রুটি করেছি, কারণ আমি পরোটা দিয়ে মাংস রাত্রিবেলা রিচ খাবার দাবার না আমি খুব একটা খাই না, কিন্তু যখন মানে জিভ চায় মন চায় তখন আমি খেয়ে নিই, ও যা হবে হবে। এই যে এখানে কয়েকটা বাসন আছে, এগুলো থাক, এগুলো কালকে ভাবছি মাজবো। তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো। এখানে তিশান কিন্তু ঘুমিয়ে পড়েনি, মানে শুয়ে পড়েছে আর কি। ওরও তো চুলকাচ্ছে জানেন তো, কি সমস্যায় পড়েছি।
তো চলুন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই জামা কাপড়গুলোকেও ভিজিয়েছি কালকে কাচবো বলে। তো ভিডিওটাও এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে। মাঝখানে ভিডিও গ্যাপ পড়ে যাচ্ছে, কি করব বলুন, এইসব সমস্যায় না আমাকে পুরো শেষ করে দিচ্ছে। তো চলুন, আজকের মতো টাটা।